আজকে আমি আপনাদেরকে আলুর চাপড়ি বানায় দেখাবো। ১ম এ আলুর চাপড়ি বানানোর জন্য আলু নিয়ে আলু ঝুরি, ঝুরি করে কাইটা নিমু। আমি ৫ টা আলু নিছি। আপনারা ইচ্ছা বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আলু নিয়ে সুন্দর করে ঝুরি, ঝুরি করে কাইটা লেওয়া লাগবে। আপনারা যেভাবে পারবেন চিকন করে কাইটা লিবেন। আমি চিকনও করতে পারি, মোটাও করতে পারি। আপনারাও যেভাবে পারবেন ঝুরি, 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 ঝুরি করে কাইটা লিবেন সুন্দর করে। ঝুরি, ঝুরি করে কাটা লাগবে। আর এই আলুর চাপড়ি অনেক মজা লাগে। সকালের নাস্তায় যদি এই আলুর চাপড়ি বানায়া খান তাহলে মাঝে, মাঝে বানায়া খেতে ইচ্ছা করবে। এই তো আমি এবার আলু সব কাইটা লিছি, কাইটা ধুইয়া লেলছি। পেঁয়াজ ছিলা লিছি, লিছি কাঁচা মরিচ লিছিলি। এবার আমি আলুর উপরে পেঁয়াজ কাইটা দিচ্ছি। ঝুরি, ঝুরি করে পেঁয়াজ কাইটা দেওয়া লাগবে। পেঁয়াজ কাইটা দিয়া তারপরে কাঁচামরিচ কাইটা দেওয়া লাগবে। কাঁচামরিচ বেশি দিলে একটু ভালো লাগে। আপনার ইচ্ছা কাঁচামরিচটা ঝুরি, ঝুরি, ঝুরি করে কাইটা দেওয়া লাগবে। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব ঝুরি, ঝুরি করে কাইটা সুন্দর করে একটা বাটির মধ্যে লেওয়া লাগবে। একটা বাটির মধ্যে এবার ময় মসলা দিয়ে লিমু। আমি অল্প সামান্য একটু আদা, জিরা, রসুন বাটা দিমু। সামান্য একটু দেওয়া লাগবে। বেশি দেওয়া হবে না। বেশি দিলে গন্ধ লাগবে। এবার দিমু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া পরিমাণ মতো দেওয়া লাগবে। এবার দিমু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণ মতো দেওয়া লাগবে। পরিমাণ মতো দিয়া তারপরে দেওয়া লাগবে লবণ। লবণ পরিমাণ মতো দেওয়া লাগবে। কতটুকু আটা দিবেন সেই পরিমাণ মতো দেওয়া লাগবে। দিয়ে এবার একটু সয়াবিন তেল দেওয়া লাগবে। সয়াবিন তেল দিয়া তারপর সুন্দর করে হাত দিয়ে মসলায় মাখা লেওয়া লাগবে। অনেকক্ষণ ধরে মসলা লাগবে। মসলায় মাখা লেওয়া লাগবে। সুন্দর করে মাখা লেওয়া লাগবে। এভাবে আলুর চাপড়ি বানালে অনেক স্বাদ লাগে। আপনারা এর আগে কোনদিন খাচ্ছেন নাকি কমেন্টে জানাবেন। এই তো এভাবে সুন্দর করে মসলালে আলু সব সুন্দর হয়ে আউড়ে আসবে, এসে পানি বের হবে। এই পানির মধ্যে এবার একটু চাউলের আটা দিমু। চাউলের আটা দেওয়ার পরে এবার দিমু রুলের আটা। রুলের আটা দিয়ালে এবার সুন্দর করে আবার মোটা হাত দিয়ে মসলায় সুন্দর করে মাখা লেওয়া লাগবে। সুন্দর করে মোটা মাখা একবারে মিশায় লেওয়া লাগবে সুন্দর করে। মিশায় লিয়া সুন্দর করে মাখা লাগবে। আর হাত দিয়েই সব কাজ করা লাগবে। এখানে চুন্নি হাতা কিছু লাগালে হবে না। হাত দিয়েই করা লাগবে। আপনারা যখন তৈরি করবেন তখন হাত দিয়েই করবেন। সকালে হয়তো খাবার নাই, তখন আলুর চাপড়ি বানালেন ঘপ করে তাড়াতাড়ি। দেখবেন যে ভালো লাগবে। এভাবে সুন্দর করে মাখালা লাগবে। মাখালিয়া সুন্দর করে থুইয়া দিনু দেয়া তারপরে চুলার উপর একটা কয়ড়া দিয়া দিছি। কয়ড়াতে এবার তেল দিয়া লিনু। তেল দিয়া লিয়া চুন্নি দিয়া তেল চারিদিকে মেলে দেওয়া লাগবে সুন্দর করে। চারিদিকে বেশি তেল দেওয়া যাবে না। সামান্য দিলেই ভালো হয়। আর যদি আপনারা কেউ মনে করেন আমরা তেলের মধ্যে ডুবাইয়া ভাইজা খামু, তাও পারেন। তা আমি সামান্য তেল দেই করি, এটাই ভালো লাগে। যেহেতু আলুর চাপড়ি তো সামান্য তেল দিয়ে করাই ভালো। এবার আমি কয়রা গরম হচ্ছে নাকি হাত দা দিয়ে গালি নিলে এবার আমি দিয়া দিমু সেই মাখানো আলু, ময়দা, আটা সব ময় মসলা দিয়ে মাখানো দিয়া দিমু সুন্দর করে হাত দিয়ে। সুন্দর করে দিয়া সুন্দর করে মেলা দিমু। মানে হাত দিয়ে ঠেসা সুন্দর করে চারিদিকে একটু বড় করে দেওয়া লাগবে, মেলা দেওয়া লাগবে। মেলা দেয়া লিমু সুন্দর করে মেলা দেওয়া হয়ে গেলে তারপরে সুন্দর করা লাগবে। গোল করলে ভালো লাগে, যাই হোক। তারপরে আমি ঢাকুন দিয়ে ঝাঁকা লিছি। এবার আমি ঢাকুন তুলে লিনু একটু পরে এক পৃষ্ঠে হয়ে গেছে আরেক পৃষ্ঠে উল্টা দিনু। উল্টা দিয়া সুন্দর করে ঠেসা দিমু। চুন্নি দিয়ে ঠেসা দিলে সব জায়গা ঠেকবে ভালো। ঠেকলে ভালো হবে। এবার আমার পরের পৃষ্ঠ হয়ে গেছে। আরেকবার ঠেসা দিয়ে একবার আমি উল্টা লিমু। উল্টালে একটু মচমচা করলে ভালো লাগে। একটু মচমচা করে লিমু। মচমচা করে ভাজা নিলে খেতে ভালো লাগে। এই তো আমার আলুর চাপড়ি বানানো হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর আলুর চাপড়ি তৈরি হয়ে গেছে। আপনারা আলুর চাপড়ি এভাবে বানায় খাইয়া দেখবেন, অনেক স্বাদ লাগবে। আর কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। এর আগে খাচ্ছেন নাকি সেটাও জানাবেন। অনেক ভালো লাগে আমার। আমি তো মাঝে মাঝে বানায় খাই। কিছু না থাকলে এটা